বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে পড়তে হয় বিপদে, কারণ বাচ্চারা কখন কি করে সেটা আসলে বলা যায় না। তাদের কখন মুড সুইং হয়, তাদের কখন কি ইচ্ছে করে আসলে কেউই বলতে পারে না। তো কি বিপদে পড়লাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও দেখা শুরু করে দেন। তো সেই দিন খুব ইচ্ছে করতেছিল কোথাও নদীর পাড়ে ঘুরে আসতে, তো যে ভাবনা সেই কাজ। হাজবেন্ড আর ছেলেকে নিয়ে চলে গেলাম আমাদের মজু সদিরহাট মেঘনা নদীর পাড়ে। জায়গাটা এত বেশি সুন্দর, আর আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল। তো সন্ধ্যার সূর্যোদয়টা দেখলাম, খুব সুন্দর লাগছিল, মানে একদম সূর্যের অরিজিনাল যে কালারটা হয় সেটাই দেখলাম, খুব সুন্দর দেখেন সূর্যটা। তো যাই হোক, সেখানে গিয়ে সেখানকার ভিউগুলো দেখতেছিলাম। আর নদীর পাড়ে গেলে তো নৌকা লঞ্চ এগুলো থাকবেই স্বাভাবিক, তো সেগুলো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো জায়গাটা এত বেশি সুন্দর, আর সেখানে একটা দ্বীপ আছে মাঝখানে। তো আমরা দ্বীপে ঘুরতে যাব। প্রথমে আমরা চেয়েছিলাম দুজনে মিলে একটা ছোট ডিঙ্গি নৌকা নিতে, কিন্তু আসলে সেখানে এরকম কোনো ছোট ডিঙ্গি নৌকা পাই নাই, সবগুলো বড় বড় নৌকা ছিল। তো আর কি করব, সে বড় নৌকায় উঠে গেলাম। আর নৌকায় উঠে দেখেন আমার ছেলের কি কাণ্ড, সে কিছুতেই নৌকায় উঠবে না, তার কি কান্না, সে কিছুতেই নৌকায় উঠবে না। আমি পড়ে গেছি বিপদে। বাচ্চাদের আসলে মুডের কোনো ঠিক নেই, দেখেন কি পরিমাণে কান্না করতেছে। বাচ্চাদের মুডের কোনো ঠিক নাই, কখন কি করবে, সে কিছুতেই নৌকায় উঠবে না, সে নৌকা থেকে নেমে যাবে। আমরা এখন কি, তো এটার কথাই বললাম আমরা আসলে কি বিপদে পড়েছি। এর মধ্যে সমস্ত মানুষগুলো উঠতেছিল, কিন্তু আমার কাছে এই যে জায়গাটা দিয়ে উঠতেছে আমার কাছে খুব রিস্কি মনে হয়েছে, কারণ বাচ্চা নিয়ে উঠতেছে অনেকে, মানে যে কোনো ভাবে পড়ে গেলে কিন্তু নিচে। তো যাই হোক, সবাই উঠে গেছে, কিন্তু আমার ছেলের কান্না কিছুতেই থামছে না। এদিকে তার বাবা তার কান্না থামানোর জন্য কার্টুন দিয়ে বসাই দিচ্ছে, তারপরও সে কিছুতেই থামতেছে না, তার ভালো লাগতেছে না। শেষ পেশ তার বাবা না পেরে একদম নিচে ফ্লোর, মানে কি বলে, নৌকার কাঠের উপরে বসে গেছে বাচ্চাকে থামানোর জন্য। আমার কোথাও গেলে একটাই রিল্যাক্স, যে বাচ্চা আমাকে জ্বালাতন করে না, সে তার বাবার কাছে থাকে, এই জন্য আমি একটু রিল্যাক্সে থাকতে পারি, ভিডিও করতে পারি। কিন্তু তার বাবার হয় যত ঝামেলা, সে তার বাবার কাছেই থাকে। তো এর মধ্যে নৌকা ছেড়ে দিয়েছে, আর আমরা ভিউগুলো খুব এনজয় করতেছিলাম। দুই পাশে একদম সারি বাঁধা নৌকা ছিল, দেখতেও খুব সুন্দর দেখতে লাগতেছিল, মনোরম পরিবেশ। দিনটা খুব ভালোই কাটছিল। দেখেন সূর্যোদয়টা কি সুন্দর লাগতেছে, একদম সূর্যের আলো নদীর পানিতে পড়তেছে, দেখে আরো বেশি শান্তি লাগতেছে, সুন্দর লাগতেছে। এদিকে আমার ছেলে একটু কার্টুন দেখতে দেখতে তারপর একটু শান্ত হইতেছে, কিন্তু তার বাবা কিছুতেই দৃশ্য উপভোগ করতে পারতেছে না, সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত, ছেলেকে কিভাবে থামাবে। তাই আমি একটু রিল্যাক্সে আছি, আমার আসলে এই দিক থেকে একটু এরকম। এইদিকে দেখেন এই যে নদী থেকে যেভাবে বালু তোলা আর কি, যে মেশিনগুলো বসানো হয় দুই পাশে, সেগুলো কি সুন্দর করে বসিয়ে রাখছে, যে বালু তোলা হয় এগুলো, ওই যে মানে এইভাবে বালু তোলা হয়। তারপরে তাই হোক, যাই হোক, ছেলেকে উঠাইলো, নতুন নতুন নৌকা দেখাইতেছে, পাখি দেখাইতেছে, একটু শান্ত করার চেষ্টা করতেছে, কিন্তু ছেলে আমার যেই, সে কিছুতেই শান্ত হওয়ার না, সে কান্নাই করে। তো যাই হোক, আমি এখানে একটু নিজের শট নিয়েছিলাম, কারণ আমার শট তো নেওয়ার মতো কেউ নাই। তারপর দেখেন তাদের বাপ ছেলেকে দেখাইতেছি, তারা আমাকে হাই দিচ্ছে, ছেলেকে খুশি করার চেষ্টা, কিন্তু তার মুখে কোনো হাসি নাই, সে কিছুতেই খুশি না, সে এখান থেকে চলে যাবে, কিছুতেই সে এখানে থাকবে না। তাকে অনেক শান্ত করার চেষ্টা করা হইতেছে, আর আমি তো খুব সুন্দরভাবে পরিবেশ উপভোগ করতেছি। আর এই যে আমরা যেই দ্বীপে যাব বলছিলাম, সেই দ্বীপে আগে থেকে যে নৌকাগুলো গিয়েছিল সেগুলো ব্যাক করতেছে, আর স্পিড বোট তারা খুব আনন্দ করতেছে, জোরে জোরে মিউজিক চালিয়ে নৌকার মধ্যে উঠে জোরে জোরে যে গান চালিয়ে আসলে নাচানাচি করে। আমার কাছে এই জিনিসটা খুবই অড লাগে, কেমন জানি লাগে, আসলে আমার কাছে ভালো লাগে না। জানি না আপনাদের কেমন লাগে, কার কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম দ্বীপে, আর দ্বীপে উঠতে যতটা রিস্কি মনে হয়েছে, নামতে তার থেকেও বেশি রিস্ক লাগতেছিল, কারণ পড়ে গেলে একদম সোজা নদীতে, আর সেখানে তো জামা কাপড় নাই, দ্বিতীয়ত বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, মানে খুব রিস্ক লাগতেছিল আমার কাছে জিনিসটা। তো যাই হোক, সেখানে আমরা অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, কিন্তু ভিডিও নিতে পারি নাই, কারণ আমার ছেলে সেখানে নেমে আরো বেশি কান্না করতেছিল। তো পরে আমি ওকে থামাইছি, তার জন্য আর ভিডিও করতে পারি নাই। তো আস্তে আস্তে সেখান থেকে রাত হয়ে গেছে, তো সেখান থেকে বের হয়ে আমাদের অনেক পানির পিপাসা পাইছে, তাই দোকান থেকে একটা পানি নিয়ে খেয়ে নিলাম। তারপর আমরা সেখান থেকে একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম, বাট তার অবধি আমার আর ফোনে চার্জ ছিল না, তাই আসলে সেই ভিডিওগুলো দিতে পারি নাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো আজকের ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর আজকের জন্য আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটি ফলো করে সাথে থাকবেন।